আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ, আপনি কি মনে করেন? আমি এটুকুই বলবো না, ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন, আন্তরিকতা কোনো কমতি নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্রুত ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। খুব রিসেন্টলি এএসআই নিয়োগটা হচ্ছে। সাধারণত নিয়োগ হয় কনস্টেবল, এসআই এবং এসপি লেভেলে, কিন্তু দেখলাম এএসআই লেভেলে নিয়োগ হচ্ছে। কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা ক্যারিয়ার থাকে, যেমন আসসালামু আলাইকুম বন্ধুরা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রায় 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি সংবাদ সম্মেলনে আসেন এবং তিনি তারেক রহমান দেশে ফেরা সহ আরও কিছু কথা নিয়ে কথা বলেন তিনি। তো সেই বিষয়ে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন কি নিয়ে কথা বলছে। এছাড়া লুৎফুজ্জামান বাবর তিনি হঠাৎ করে সংবাদ সম্মেলনে আসলেন এবং কি কথা বললেন সেগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আরেকটা কথা হইলো, ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা মন্তব্য করবেন আমাদের এই কমেন্ট বক্সে। তো আপনাদের এসআই হবে ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে, আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয়েছে, অনেক উদাহরণ আছে। আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত হতে পারে, কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু উদ্বিগ্ন জায়গা, কারণ কনস্টেবলদের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থা দেখছি, সেটাও একটা আমাদের উদ্বিগ্ন জায়গা। প্রথমে আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করি যে আমি 17.5 বছর পরে আল্লাহ পাক আমাকে নির্দোষের মাধ্যমে জেল থেকে ছুটেছি, এবং আজকে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে। সেই টিমের মধ্যে আমি একজন, আমার সাথে তো লুৎফুজ্জামান বাবর পুলিশের মধ্যে যে এসআই নিয়োগ হইতেছে ওইটা নিয়েও তিনি কথা বলছেন। এছাড়া সাংবাদিকরা তাকে যখন বলা হয়েছে যে তারেক রহমান কবে দেশে ফিরবে, তখন তিনি বলেন যে খুব দ্রুতই তারেক রহমান দেশে ফিরবে, তো তার জন্য সবাই অপেক্ষা করুন। তো এই কথাই তিনি বলছেন। এছাড়া বন্ধুরা তিনি কইলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলছেন। এছাড়া শেখ হাসিনার সাথে যে কারা ষড়যন্ত্র যুক্ত আছে বাংলাদেশ থেকে, এবং এছাড়া কারা সাহায্য করছে ভারতের মধ্যে থাকা এবং কাদের দ্বারা তারা উপকৃত হইতেছে, এটা তিনি বলতেছে। আমাদের আসার উদ্দেশ্য, আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, উদ্বিগ্নের জায়গা, যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করছি। সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার জন্য। সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি। উনিও একই জায়গায় একমত পোষণ করছেন। মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং সৌহার্দ্যপূর্ণ হয়েছে। তো বন্ধুরা, লুৎফুজ্জামান বাবর সাবেক প্রতিমন্ত্রীর কথা আপনার কাছে কিরকম লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যখন ভারতের বিপক্ষে কথা বলা হয় তখন লুৎফুজ্জামানের কথাই সবার আগে চলে আসে এবং তখনই সবার হিরো হয়ে যায় লুৎফুজ্জামান বাবর। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই আমাদের জানাবেন। এছাড়া তিনি তো বলতেছেন যে এই সরকারকে সাহায্য করার জন্য তারা এই সভা করেছে। তো বন্ধুরা, লুৎফুজ্জামানের সামনে আরও কিছু কথা রয়েছে, সেগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই এই বিষয় নিয়ে যদি আপনাদের মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি বললেন যে উদ্বিগ্নটা কি, বিষয়টা কি, ইস্যুটা কি? স্যার ক্যামেরায় বলেন। উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, আরও অনেক কিছু আলোচনা করেছি। তো বন্ধুরা, শেখ হাসিনাকে নিয়ে এবং এসএলএম গ্রুপকে নিয়ে এই হইল তার কথা। তারা নাকি নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন প্রক্রিয়া চালা যেতেছে, তো এইরকম বিষয় নিয়ে তারা আলোচনা করছে। তো বন্ধুরা, এই হইল লুৎফুজ্জামানের কথা। তো লুৎফুজ্জামান বাবরের কথাগুলোর সাথে আপনার যদি কোনো মত থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন। এছাড়া যদি তার কথার সাথে একসাথে সহমত থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সহমত জানাতে পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই এই বিষয় নিয়ে কমেন্ট করে যাবেন। তো নতুন একটা ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।